F7 হলো চেন্দু J7 এর এক্সপোর্ট ভার্সন, আর J7 হলো রাশিয়ার মিগ-21 এর লাইসেন্স এবং উন্নত ভার্সন। J7 মূলত ইন্টারসেপ্টর ফাইটার। 1962 সালের 30 মার্চ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে চীনের একটি চুক্তি হয়। চুক্তির বিষয় ছিল সোভিয়েত ইউনিয়ন কর্তৃক মিগ-21 এর সকল প্রযুক্তি চীনকে হস্তান্তর করা। সোভিয়েত কর্তৃক প্রদত্ত নকশায় কিছু ত্রুটি থাকায় বিমানের নকশার পরিবর্তন আনে। এই পরিবর্তন আনার কারণে বিমানটি তৈরি করতে একটু সময় বেশি লাগে। হাইড্রোলিক সিস্টেম এবং জ্বালানির ব্যবস্থার একটি বড় পরিবর্তন এনে চীন J7 তৈরি করে। চীনের শেনইয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে চুক্তি 2 বছরের মাথায় অর্থাৎ 1964 সালের মার্চ মাসে প্রথম J7 উৎপাদন করে। কিন্তু বাস্তবিক অর্থে সাংস্কৃতিক বিপ্লবের পরেই 80 দশকে J7 এর উৎপাদন শুরু হয়। J7 তথা F7 বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয় এর উন্নত এভিওনিক্স এবং পাখার ডিজাইন পরিবর্তন করে। চীনের পিপল লিবারেশন আর্মি এয়ারফোর্স J7 অপারেট করলেও একাধিক দেশ F7 ব্যবহার করে থাকে। F7 এর সবচেয়ে বড় ক্রেতা বা অপারেটর হচ্ছে পাকিস্তান। পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, জিম্বাবুয়ে, তানজানিয়া, শ্রীলঙ্কা সহ আরও কয়েকটি দেশ F7 ব্যবহার করে থাকে। এক নজরে দেখে নেওয়া যাক F7 বা J7 এয়ারগার্ডের বৃত্তান্ত। ধরুন, এটি একটি ইন্টারসেপ্টর ফাইটার। নির্মাতা চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন। প্রথম উড্ডয়ন 1966 সালের জানুয়ারি মাসে। উল্লেখযোগ্য ব্যবহারকারী দেশ চায়না পিপল লিবারেশন আর্মি এয়ারফোর্স, পাকিস্তান এয়ারফোর্স, বাংলাদেশ বিমান বাহিনী, কোরিয়ান পিপলস এয়ারফোর্স, ইসলামিক রিপাবলিক অফ ইরান এয়ারফোর্স, ইজিপশিয়ান এয়ারফোর্স। উৎপাদিত বিমানের সংখ্যা 2400+ উৎপাদন করা হয়। উৎপাদনকাল 1970 সাল থেকে 2013 সাল পর্যন্ত। বিমানের বৈমানিক সংখ্যা 1 জন। দৈর্ঘ্য 14.885 মিটার, উচ্চতা 4.10 মিটার, ওজন খালি অবস্থাতে 5292 কেজি এবং অস্ত্রপূর্ণ অবস্থাতে 7540 কেজি। সর্বোচ্চ গতি 2175 কিলোমিটার পার ঘন্টায়। যুদ্ধক্ষেত্রে 875 কিলোমিটার যুদ্ধ করতে সে প্রস্তুত। ইঞ্জিনের ধরন লিয়ং উপেং 13 F টার্বোপ্রোপাইল। ব্যবহৃত যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে 2টি টাইপ 30 মিলিমিটার কামান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, বোমা 2000 কেজি পর্যন্ত বহন করতে সক্ষম। 5টি হার্ড পয়েন্টে এই অস্ত্রগুলো বহন করা হয়। অ্যাভিওনিক্স হিসেবে FIAR G4S Mk2 রাডার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি ক্লিক করবেন। সকালে ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।